মন্ডল, হ্যাঁ, সাং আমসো ৬ নম্বর ওয়ার্ড। ধরেন যে পানির সংযোগ না থাকার জন্য আমার বাড়িটা এইভাবে উচ্ছন্ন হয়ে গেছে, পানিতে বাহির না হতে পারা। এটা ধরেন যে কালভার্ট ছিল, সেই কালভার্টের পরিবর্তে দিছে 10 ইঞ্চি পাইপ, যে ওই পাইপে পানি কুলায় না কুলানোর জন্য আমার বাড়িটা মাটির বাড়ি ছিল, ধরেন যে 3 ফুট ঘর ধরেই ধরেন যে মিসমার হয়ে গেছে। আরও মালামাল ছিল, কিছুই আমি বের করতে পারিনি। এটা আপনার বাসা না? জি, এই মুড়ি দিয়া বন্ধ করে এটা তাও মুড়ি একটু বড় আছে, ওই যেটা মেন রাস্তায় দেওয়া আছে এটা একবারেই ছোট। মেন রোডে দিছে একবারেই 6 ইঞ্চি। হ্যাঁ, মেন রোডে ওটা একবারে 6 ইঞ্চি 8 ইঞ্চি পাইপ 8 দিছে ইঞ্চি ওটা। পাইপ। ওই পাইপে আর খোলা নেই, গোটা সমস্ত পানি এই দিকে চাপ ধরে। এটা তো 20 এই ইঞ্চি। পাশে আর পুকুর ওটা আছে, 6 ইঞ্চি। পুকুরে সবাই লাইন করে দিছে। আর সবার এই পাড়ার পানি ধরেন যে মথুরাপুর পর্যন্ত পানি এখানে আসে এই পানিটা এইটুকু রাস্তা দিয়ে কি ভাগে কুলাবে। আমার নাম নাসরিন সুলতানা। আমার 3 কোপ বাড়ি ছিল। আমার বাড়ি গত 31 তারিখের বর্ষায় আমার বাড়ির ভিতর পানি ঢুকে 3 কোপ ঘরে পড়ে গেছে, ঢোকার মতন অবস্থায় নয়। আমার পানি নিষ্কাশনের কারণে ড্রেন চিকনের কারণে পানি বাইরে হতে পারে না পারা, সেই পানি সম্পূর্ণ আমার বাড়ির ভিতরে ঢুকে যায়। আমার সম্পূর্ণ জিনিসপাতি নষ্ট হয়ে গেছে, ভাঙে চুরে গেছে। এখন আমি বাহিরে ভাউ করে আছি। এই তো আমার পরিস্থিতি। আমি জনগণের দৃষ্টি এখন পোষণ করছি, আমার একটু সাহায্যের হাত বাড়ান আপনারা। আমার অবস্থা খুব খারাপ। আমি দিন আনে দিন খেতাম, ব্যবসা করে খেতাম, সে ব্যবসা আমার বন্ধ হয়ে গেল। আমি আর চলতে ফিরতে পারছি না। আমাকে মানুষে ভাত দিচ্ছে, আমি সে ভাত খাচ্ছি। থেকে 2 এনজিও থেকে কিস্তির টাকা তুলে আমি ব্যবসা করতাম। ব্যবসা সেই সিট সব ডুবে নষ্ট হয়ে গেছে। এখন আমি এনজিও চালাবো না, আমি পেটের ভাত চালাবো। আমি খুব করুণ অবস্থার মধ্যে আছি। যেটুকু বাঁচাতে পারিছি, সামান্য একটু বাঁচাতে পারিছি। এই যে পরিস্থিতি বাড়ির। এগুলো পড়ে যেত, কোনো ফুটা খাম্বা দিয়ে মানে আটকায় রাখে। মানে বৃষ্টি ওই সাইড দিয়ে না কুলানোর কারণে আমার এই গেট দিয়ে মানে ঢুকেছে পানি। এখানে ধরেন যে